গত শুক্রবার গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আলী আক্কাস জুয়েলকে। সন্ত্রাস দমন আইনসহ 7টি মামলায় গ্রেপ্তার করা হয় এই ছাত্রলীগ কর্মীকে। খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রামের স্থানীয় ছাত্রলীগের সক্রিয় সদস্য জুয়েল। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জুয়েলকে গ্রেপ্তারের পর থেকেই নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদের নামে। বিষয়টি নিয়ে প্রকাশিত এক সংবাদে দৈনিক ডেইলি স্টার আসামির পরিবারের বরাতে লেখে, গ্রেপ্তারের পর থানায় নিয়ে জুয়েলকে মারধর করে বাবুল আজাদ। তবে বাংলা এডিশনকে ওসি বাবুল আজাদ বলেন, কোনো মারধর করা হয়নি ছাত্রলীগ কর্মী জুয়েলকে। নাশকতাকারী জুয়েলকে গ্রেপ্তারের সময় বাধা দিলে সামান্য ব্যথা পান আসামি। এ সময় জনতাও ঘিরে ফেলে জুয়েলকে। মামলার আয়ু অভিযান টিম সহ সংবাদ ধরতে গেছে, সে মোটরসাইকেল নিয়ে দুমড়ে পালানোর সময় সে যে মোটরসাইকেল সহ পড়ছে, সে আহত হয়েছে, এতটুকুই। যারা রংসং মাখাচ্ছে মানে তাদেরকে যারা পুলিশে নির্যাতন করছে, রংসং মারা রে বুঝুন চেপলে বিষয়টি নিয়ে জুয়েলের পরিবার মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়াচ্ছে বলেও জানান ওসি বাবুল আজাদ। পরিবারের লোকজন যেভাবে বলতেছে ধরে নিয়ে আপনার রুমে আটক করে নির্যাতন করা হচ্ছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। একইভাবে দেশের কিছু গণমাধ্যমও উস্কানিমূলক সংবাদ প্রকাশ করছে বলে মন্তব্য করেন ডবলমুরিং থানার ওসি। আমি উস্কানি দিল আসলে এটাতে তেমন ইয়া করি না, কিন্তু আমি অপরাধ না করলে উস্কানি দিল আসলে বলার কিছু থাকে না। আমি তো অপরাধ করি নাই, আমার অভিযান টিম তো অপরাধ করে নাই। সে তার মামলার রেজাল্ট নেমে আসামি ধরার জন্য সে কি তাকে ধরবে না? জি, সন্ত্রাস বিরুদ্ধে নেমে আসামি এবং সে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকার উস্কানিমূলক বিভিন্ন পোস্ট করা থেকে শুরু তার মোবাইলে যত কিছু পাওয়া গেল, অনেক বিষয় আছে তার মোবাইলে। বিভিন্ন কি বলে আওয়ামী লীগের গেরিলা গ্রুপ থেকে শুরু করে যে নাম দিছে গ্রুপের সংশ্লিষ্ট থেকে শুরু করে অনেকগুলো গ্রুপের সংশ্লিষ্ট সক্রিয় রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আইনগতভাবে জুয়েলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বাবুল আজাদ। সে জেলে আছে, জেলখানে আছে, আমরা আদালতে সুপর্দ করছি, জেলে আছে বলে জানি। আদালতে জমা দেয়া পুলিশের নথি অনুযায়ী 10 অক্টোবর ডবলমুরিং থানা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার জন্য সরকার বিরোধী মিছিল বের করে। এ ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি জুয়েল। শুক্রবার রাতে আগ্রাবাদ লাকি প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া নথিতে আরও উল্লেখ করা হয়েছে জুয়েল পলাতক ছিলেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে আগেও 3টি মামলা রয়েছে। গ্রেপ্তার করতে গেলে পালানোর চেষ্টা করেন জুয়েল। এই সময় মাটিতে পড়ে যাওয়ায় উপস্থিত জনতার হাতে আহত হন। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে বিষয়টি নিয়ে প্রকাশিত সংবাদে ডেইলি স্টার জুয়েলের পরিবারের এক সদস্যের বরাতে লেখে, পরিবারের কাউকে থানায় ঢুকতে দেয়া হয়নি। ওসির কক্ষে আটকে জুয়েলকে বেধড়ক পেটানো হয় বলেও জানা যায় ডেইলি স্টারের প্রতিবেদনে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের। একই কারণে সরাসরি নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও। সেই হিসেবে দলটির পক্ষে যে কোনোভাবেই প্রচারণা চালানো অপরাধ। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু গভর্নমেন্টের প্রজ্ঞাপন মোতাবেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন, ফলে ফেসবুকে অথবা যদি কোনো অনলাইন মাধ্যম, এটা যে মাধ্যমে হোক না কেন, যদি সেটা প্রচারণা চালানো হয়, বাংলাদেশে যে প্রচলিত আইন, বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনের সেকশন 9 অনুযায়ী কমপ্লিটলি নিষিদ্ধ এবং এটা পানিশেবল অফেন্স। তবে ডেইলি স্টারের প্রতিবেদনে জুয়েলের পরিবারের বরাতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করা এবং দলটির পক্ষে ফেসবুকে লেখার জন্য একজন মানুষকে প্রতিহত করা অকল্পনীয় ছিল ওই পরিবারের কাছে। পুলিশের জুয়েলকে প্রতিহত করা নিয়ে তার পরিবারের মন্তব্য ছাপালেও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালানো যে অপরাধ, এই বিষয়ে কোনো প্রশ্ন কিংবা পরিবারের মন্তব্য প্রকাশ করা হয়নি ডেইলি স্টারের প্রতিবেদনে। ফলে সংবাদটি ঘিরে এক ধরনের পক্ষপাতিত্ব করা এবং কৌশলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগ উঠেছে ডেইলি স্টারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত জুয়েলের পরিবারের কোনো সদস্যের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।